আসসালামু আলাইকুম। আমরা গতকালকে এই রাশি সম্পর্কে পড়েছিলাম গত এপিসোডে। তো আজকের যে জিনিসটা পড়বো সেটা হলো আমরা পরিমাপ যে করি, পরিমাপের যে বিভিন্ন সিস্টেম আছে সেটা সম্পর্কে। এটি একটু হয়তোবা বড় ক্লাস হতে পারে। তারপরে আমরা একটু দেখি জিনিসটা কি আসলে। তো এই যে আমরা পরিমাপ করি, পরিমাপের তো বিভিন্ন ধরনের একক আসে। যেমন দৈর্ঘ্যের একক আমরা মিটার জানি, সেন্টিমিটার জানি ইত্যাদি, ইত্যাদি, ফুট, হ্যাঁ? এগুলো ব্যবহার করি। তো ১৯৬০ সালের আগে আমাদের বিশ্বে ৩ টা প্রমিনেন্ট সিস্টেম চলতো পশ্চিমা দেশে। এটা কিন্তু আমাদের এই পূর্ব অঞ্চল অর্থাৎ এশিয়া অথবা চীন, তাইওয়ান, লাওস, জাপান এই এরিয়াতে না। পশ্চিমা কান্ট্রিতে ৩ টা সিস্টেম চলতো। এর মধ্যে ১ নম্বরে ছিল হলো সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড সিস্টেম বা সিজিএস সিস্টেম, ফুট, পাউন্ড অ্যান্ড সেকেন্ড সিস্টেম, এফপিএস সিস্টেম, মিটার, কিলোগ্রাম অ্যান্ড সেকেন্ড সিস্টেম, এমকে সিস্টেম। ১৯৬০ সালের পরে বিজ্ঞানীরা দেখলেন যে এই যে কিছু জায়গায় সেন্টিমিটার ইউজ হচ্ছে, কিছু জায়গায় ফুট ইউজ হচ্ছে, কিছু জায়গায় মিটার ইউজ হচ্ছে। তো এর কারণে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সায়েন্টিফিক যে জার্নাল আছে সেটার মধ্যে আমরা মেজার দিচ্ছি কিন্তু মেলাতে পারতেছি না। ঠিক আছে? এইজন্য পুরো সায়েন্টিফিক কমিউনিটি ১৯৬০ সালে এই ৩ টা সিস্টেমের মধ্যে একটা সিস্টেমকে ইন্টারন্যাশনালি রিকগনাইজড করে। সেই সিস্টেমটাকে বলা হয় এসআই সিস্টেম অথবা ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট। হ্যাঁ? আমাকে কিন্তু এটা মনে রাখতে হবে। এসআই সিস্টেমের মানে হলো ইন্টারন্যাশনাল সিস্টেম, নট সিস্টেম অফ ইন্টারন্যাশনাল এরকম না। ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট। তো এই ৩ টার মধ্যে কোনটা এসআই সিস্টেম? আমরা হয়তোবা আগে থেকেই জানি সেটা হলো এমকেএস পদ্ধতি। মিটার, কিলোগ্রাম, সেকেন্ড পদ্ধতি। ঠিক আছে? এখন এই যে সিস্টেম অনুযায়ী, সিস্টেমের কাজ কি? আমরা যে বিভিন্ন রাশিগুলা পড়েছিলাম, তার মধ্যে একটা ছিল মৌলিক রাশি এবং উৎপন্ন রাশি। এই ভৌত রাশি যেগুলো, এই ভৌত রাশিগুলাকে পরিমাপ করার যে এককগুলো আছে, এই এককগুলো এই এমকে সিস্টেম অথবা এসআই সিস্টেমের আওতাধীন চলে আসে ১৯৬০ সালে। তো আমরা যদি একটু দেখি যে আসলে কোন এই যে এগুলো হলো মৌলিক রাশি। ৭ টা ফিক্সড এবং এটা আমাদের মুখস্থ করে ফেলতে হবে। তো এইটা আপনি যেভাবেই মনে রাখেন না কেন, আমাদের যেভাবেই ইয়ে করা হয়, এইটা আমাকে মনে রাখতে হবে এবং একক শুধু পড়লেই হবে না, এর সাথে প্রতীকও পড়তে হবে। প্রতীক ইম্পোর্টেন্ট কারণ আমরা যখন বলবো তখন এককের নাম উচ্চারণ করব। যখন আমরা লিখবো তখন প্রতীক লিখব। ঠিক আছে? এজন্য একক এবং প্রতীক ২ টাই ইম্পোর্টেন্ট। আমরা একটু দেখি। মৌলিক রাশির মধ্যে আছে দৈর্ঘ্য, যার একক মিটার, লিখি শুধু এমপি ছোট হাতের এম। ভরের একক কিলোগ্রাম, হ্যাঁ? কেজি দিয়ে লিখি। আমরা সবাই কেজিই বলি। কিলোগ্রামটাকে কেজি বলি। সময়ের একক হলো সেকেন্ড। এস ছোট হাতের এস দিয়ে লিখি। তড়িৎ প্রবাহের একক হলো এম্পিয়ার। বড় হাতের এ দিয়ে লিখি। ইম্পোর্টেন্ট বড় হাতের এ। হুম? তাপমাত্রা, এটা পরিমাপের একক হলো কেলভিন। এটা লিখি কে দিয়ে। এখন আমরা কিন্তু তাপমাত্রা অনেক জায়গায় কি করি? জ্বর উঠছে, কত তাপমাত্রা? এত ডিগ্রি সেলসিয়াস, এত ডিগ্রি ফারেনহাইট। হ্যাঁ? এই ডিগ্রি সেলসিয়াস আর ডিগ্রি ফারেনহাইট এগুলো ওই যে সিজিএস পদ্ধতি পড়লাম, এফপিএস পদ্ধতি পড়লাম, ওগুলাতে ছিল। কেলভিন পরবর্তীতে। ঠিক আছে? এবং কেলভিনটাই সঠিক। সঠিক শব্দটাই যদিও ভুল, ঠিক। হুম? তাহলে কেলভিন কে? পদার্থের পরিমাণ। একটা ধরেন ১ কেজি আলুতে কয়টা অণু আছে, কয়টা পরমাণু আছে, এই যে পদার্থের পরিমাণ, সেইটা পরিমাপের একক হলো মোল এবং এইটা লিখি হলো MOL, মোল, প্রতীক। কিন্তু বানানটা কিন্তু MOLE, একক যেটা সেটা হলো MOLE আর প্রতীকটা হলো MOL। ঠিক আছে? আলোক তীব্রতা, আলোক তীব্রতার একক হলো ক্যান্ডেলা। এটার প্রতীক আমরা লিখি সিডি। আমরা যখন আলোক চ্যাপ্টার পড়বো তখন এই ক্যান্ডেলা আমাদের পড়তে হবে। তো মোটামুটি এই ৭ টা দৈর্ঘ্য, ভর, সময়, তড়িৎ প্রবাহ, তাপমাত্রা, পদার্থের পরিমাপ এবং আলোক তীব্রতা।
এই ৭ টা আমাদের মুখস্থ করে ফেলতে হবে। আমরা পরবর্তী লেকচারে এইগুলা কিভাবে আসছে, কিভাবে পরিবর্তন হয়েছে সেটার একটা মোটামুটি আমরা ভিডিও তৈরি করব। ধন্যবাদ সকলকে।